হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি ইফতারি স্পেশাল সিম্পল ডিশ নিয়ে। এই ডিশটি তৈরি করার জন্য আপনাদের শুধু একটা উপকরণ হলেই যথেষ্ট, সেটা হলো আলু। আমি এখানে প্রথমে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, তারপরে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো তুলে রাখতে হবে। এরপর কড়াইয়ে কিছু শুকনো ঝাল ভেজে নিতে হবে। ঝালগুলো ভাজা হয়ে গেলে ঝালগুলো তুলে রাখতে হবে। এরপর আবার কড়াই একটু তেল দিয়ে কিছু পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প ভাজলেই হবে। এরপর পেঁয়াজের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো কিছুটা লবণ, 1 টেবিল চামচ শুকনো জলের গুঁড়ো। এরপর সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এরপর 1 টেবিল চামচ গরম মশলা দিতে হবে, দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এরপর ম্যাশ করা আলুগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে মিক্সড করতে হবে। আপনারা চাইলে আলুগুলো তুলে রাখতে পারেন, কারণ কড়াইয়ের ভেতর ভালোভাবে মিক্সড হতে চাইবে না আলুটা। আর কিছুটা ঠান্ডা হওয়ার পরে মিক্সড করলে বেশি ভালো হবে। আমি এর জন্য সাইডে রেখে দিয়েছি আলুগুলো। এরপর পেঁয়াজ ঝালগুলোকে আলুর ভিতরে দিয়ে দিতে হবে। এরপর আলুটাকে ভালোভাবে মিক্স করে ফেলতে হবে। আলুর মিশ্রণটা এমন হতে হবে যাতে হাতের সাথে লেগে না থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা বাটিতেও লেগে নেই, একদম স্মুথলি হয়ে গেছে। মিক্সড করা হয়ে গেলে আলুগুলোকে চপের শেপ দিয়ে নিতে হবে। আমি এগুলোকে গোল শেপের করেছি, আপনারা চাইলে ইচ্ছা মতো শেপ দিতে পারেন। চপগুলো রেডি করা হয়ে গেলে চপের জন্য ব্যাটার তৈরি করতে হবে। এর জন্য 2 কাপ বেসন, 1 কাপ চালের গুঁড়া, 1 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো কিছুটা লবণ, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপর পানি দিয়ে ভালোভাবে মিক্সড করতে হবে। পানিটা অল্প অল্প করে দিতে হবে, একবারে পানি দিলে ব্যাটারটা ভালো হবে না। অল্প অল্প করে পানি দিলে চপের উপরের ব্যাটারটা ক্রাঞ্চি এবং মুচমুচে হবে। ব্যাটারটা মিক্সড করা হয়ে গেলে 2 থেকে 3 মিনিট রেখে দিতে হবে। 2 থেকে 3 মিনিট হয়ে যাওয়ার পরে ব্যাটারটা আবার হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আপনারা দেখুন ব্যাটারটা বেশি ঘন বা বেশি পাতলাও হবে না। এরপর চপগুলো ভালোভাবে কোট করে নেওয়ার পর সেগুলো কড়াইয়ে ভেজে নিতে হবে। চপগুলো ভাজার সময় চুলার আঁচ একদম লো ফ্লেমে বা একদম হাই ফ্লেমে রাখা যাবে না, মিডিয়াম আঁচ রাখতে হবে, যাতে এগুলো আস্তে আস্তে ভাজতে হবে। আস্তে হিটে ভাজলে চপগুলো বেশি সুন্দর হবে। চপের এপিট ওপিট ভালোভাবে ভাজা হয়ে গেলে চপগুলো তুলে ফেলতে হবে। এখন আপনারা এগুলো ইফতারিতে পরিবেশন করতে পারেন। আপনাদের সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।